25,000 সিমুলেশনের ভিত্তিতে নির্ধারিত 90 মিনিটে ফরাসিদের জয় সম্ভাবনা দেখানো হয়েছে এখন পর্যন্ত 43.9%। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই স্পেন তাদের যে জয় সম্ভাবনা সেটি 29%, আর ম্যাচ অতিরিক্ত সময় গড়ানোর সম্ভাবনা 27.1%। আপনাদেরকে এছাড়াও যদি আরও বলতে চাই যে সব মিলিয়ে আসলে ফাইনালে ওঠার সম্ভাবনা এগিয়ে ফ্রান্স, এছাড়াও যাদের সম্ভাবনা 57.1% এখন পর্যন্ত ধরা হচ্ছে। এবং আমরা যখন কথা বলছিলাম আসলে বাহিরে দর্শকদের সাথে, তারা বলছিলেন যে আজকের ম্যাচটাতে ফ্রান্সকে এগিয়ে রাখবে, যেহেতু ফ্রান্সের আক্রমণ ভাগ অনেকটাই শক্তিশালী, এছাড়াও স্পেনের যে রক্ষণ ভাগ রয়েছে সেটিকেও আসলে অনেক শক্তিশালী বলা যায়। এখন পর্যন্ত শেষ যে 5-6টি গেম যে খেলা হয়েছে সেগুলোর মধ্যে তাদের যে গোল হজম সেটি কিন্তু খুবই সামান্য। অন্যদিকে এই ম্যাচের মাঠে কিন্তু ডাগ আউটে নেমেই নতুন ইতিহাস গড়বেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপে এটি হবে তার 26তম ম্যাচ পরিচালনা, যার মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি হেলমুট শোনকে ছাড়িয়ে টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ কোচিং করানোর রেকর্ডের মালিক হবেন। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা 13 ম্যাচ অপরাজিত রয়েছেন। এই সময় তার দলের অর্জন 12টি জয় ও 1টি ড্র। যেই খেলাটি রয়েছে সেই খেলাটি ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে এবং ফাইনালে কোন দল উঠবে সেই আসলে ভাগ্য বলা যাবে আজকের ম্যাচের যে পরিসংখ্যান সে থেকেই এই মাঠে অবস্থান নেয়। আপনাদেরকে জানিয়ে রাখি এছাড়াও যে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে কিন্তু 2-0 গোলে হারিয়ে টানা 6ষ্ঠ জয় পেয়েছে ফ্রান্স। পেলে তারা টানা 7 ম্যাচ জয়ের বিরল কীর্তি গড়বে। এর আবার সেমিফাইনাল খেলে তাদের চেয়ে এগিয়ে 1998, 2006, 2018 ও 2022 বিশ্বকাপে সর্বশেষ 4টি বিশ্বকাপ সেমিফাইনালেই জয় পেয়েছে ফ্রান্স। আপনাদেরকে জানিয়ে রাখি আরও উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে শেষ 3টি সেমিফাইনালে তারা কোনো গোল হজম করেনি। পাশাপাশি জার্মানি ও ব্রাজিলের পর টানা 3টি বিশ্বকাপ ফাইনালে ওঠার কীর্তি গড়ার সুযোগও কিন্তু রয়েছে আজকে এই ফরাসিদের সামনে। এবারে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও কোয়ার্টার ফাইনালে গোড়ালির চোট পেলেও সেমিফাইনালে তার খেলার সম্ভাবনা যেমনটা উজ্জ্বল ছিল কিন্তু সেটি আসলে কাটিয়ে উঠেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত 8 গোল করে তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রয়েছেন এবং আজকের ম্যাচে আসলে তিনি সেই রেকর্ডটি ভেঙে তিনি টুর্নামেন্টের সেরা গোলদাতা হতে পারবে কিনা সেটি আসলে দেখার বিষয়। নকআউট পর্বে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 12, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তবে আগের 2 বিশ্বকাপ সেমিফাইনালে গোল করতে না পারার আক্ষেপ এবার কাটাতে চাইবেন তিনি, এমনটাই বিশেষজ্ঞরা ধারণা করছেন। অন্যদিকে এবারে বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ ছিল সবচেয়ে নির্ভরযোগ্য একটি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কোটেলারের হেড থেকেই তারা টুর্নামেন্টের প্রথম গোল হজম করে। অতিরিক্ত সময় দ্বার প্রান্তে থাকা সেই ম্যাচে বদলি নেমে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। এর আগেই শেষ 16তে পর্তুগালের বিপক্ষেও বদলি হিসাবে ম্যাচে নেমে টানা 2 ম্যাচে জয়সূচক গোল করার প্রথম ফুটবলার ইতিহাস এবং লামিন ইয়ামাল তিনি আজকের ম্যাচে রয়েছেন, যার খেলা দেখার জন্যই আসলে দর্শকদের উপস্থিতি কিন্তু এই জায়ান্ট স্ক্রিনে। তারা মূলত ফ্রান্সের সমর্থকরা, তারা কিলিয়ান এমবাপ্পে এবং স্পেনের সমর্থক তারা লামিন ইয়ামাল, যিনি দুর্দান্ত তরুণ বয়সী ফুটবলার। তাদের দুজনের খেলা দেখার জন্যই আসলে সমর্থকরা এই খেলাগুলো উপভোগ করে থাকেন, যেহেতু তারা ফুটবলকে আরও ছন্দে পরিণত করে।